বলছো শুভদি? এই গণবিবাহ কে ভেস্তে দিতে চাইবে? আর এই মেয়েদের সাথে কার কি শত্রুতা? এই মেয়েদের সঙ্গে হয়তো কারোর শত্রুতা নেই, কিন্তু আমার সঙ্গে তো আছে। গুরুদেব, শুভদি, কি হয়েছে গো? আমাকে তো প্লিজ বলো। তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কেন জানি না, মনে হচ্ছে আজ এখানে কিছু একটা গন্ডগোল হতে পারে। গন্ডগোল? ঠিক কিসের গন্ডগোল? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা বলছি, বড়েদের গাড়ি আর কতক্ষণে আসছে বলুন তো? মানে কত দূর আছে, একটু পরিষ্কারভাবে বলুন। আসছে দিদি, মানে এক্ষুনি চলে আসবে, খুব বেশি দেরি নেই। চলুন চলুন দেখে আসি। যতবার জিজ্ঞেস করছি কিছুতেই পরিষ্কারভাবে বলছে না। এই জন্যই বলছি, আমার মনে হচ্ছে আজকে কিছু একটা না গন্ডগোল হতে পারে। হ্যাঁ গো, এদেরকে না, এদের হাবভাব আমারও ভালো লাগছে না। হ্যাঁ ঠিক তাই। দেখো, বড়েদের গাড়ি এখনো আসেনি, তারপরও এদের মুখে কোনো রকম টেনশন দেখতে পেলাম না। দেখো, আমি তোমাদেরকে বলছি, আজকে কি বিপদ হতে পারে আমি সত্যিই জানি না, কিন্তু আমাদের সব সময় তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য। আজকের এই গণবিবাহের অনুষ্ঠানে কোনো রকম গন্ডগোল হলে চলবে না। মেয়েগুলো এত সাহস করে একটা নতুন জীবনে পা রাখার স্বপ্ন দেখেছে। ওদের এই স্বপ্নকে কিছুতেই ভাঙতে দেওয়া যাবে না। কিছুতেই না। কি হলো, থামলেন কেন? আরে দাদা, দেখতে পাচ্ছেন না রাস্তা বন্ধ? কিন্তু সাইনবোর্ডে তো এই রাস্তাটাই দেখালো। আরে বাবা, রাস্তা বন্ধ থাকলে আমি কি করব বলুন? গাড়ি তো ঘোরাতেই হবে। ওই এমনিতে এত লেট, তার মধ্যে আবার এইসব সমস্যা, কি করি বলো তো? এই দেখ, সুবীর বাবু আবার ফোন করেছে। উফ, তোর হ্যালো, হ্যাঁ সুবীর বাবু, হ্যাঁ আমরা রাস্তায় বাজেভাবে ফেঁসে গেছি। হ্যাঁ, আগের রাস্তায় তো সাইন দেওয়া ছিল এদিকেই আসতে হবে। কে জানে আমরা ভুল দেখলাম নাকি অ্যারোটা কেউ ভুল করে লাগিয়েছে। এখানে তো রাস্তা বন্ধ। হ্যাঁ, আবার গাড়ি ঘোরাতে হচ্ছে। দেখি আবার কোন দিক থেকে যাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, গাড়ি ঘোরাও। আজ তো রাস্তায় রাস্তায় চটি পাক খেয়ে ঘুরবে, কিন্তু আসল জায়গায় কিছুতেই পৌঁছতে পারবে না। গুরুদেব পৌঁছতে দেবেন না। এই শিবতলা রাস্তাটা নেই। বরের গাড়ি ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছে, আসতে আরো দেরি হবে। সে কি? এ তো মহা ঝামেলা হলো। এত কষ্ট করে এত আয়োজন করা হলো, এখন লগ্ন পেরিয়ে যায় বলে বিয়ের অনুষ্ঠান সব পণ্ড হয়ে যাবে নাকি? কিচ্ছু হবে না। অনেকক্ষণ ধরে বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে আর আপনি সেটা লুকিয়ে যাচ্ছেন। কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন, তাহলে আমরা সেই সমস্যার সমাধান করতে পারি। না হলে দেরি হয়ে গেলে না আমাদের হাতে সেই সুযোগটুকুও থাকবে না। কি জানি ম্যাডাম, একটা বড় গন্ডগোল হয়ে গেছে। বরের গাড়ি 2.5 ঘন্টা ধরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটা সোজা রাস্তা আসার ছিল, বলে রাস্তাটা কি বন্ধ। একটা ভুল পথে আসছিল, এখন বলছে এটা ভুল রাস্তা। আমি কিছুই বুঝতে পারছি না ম্যাডাম, কি হবে, কখন ওরা আসবে। আমার কাছে ওই হুমকি ফোন আসা, বড়দের গাড়ি না পৌঁছানো, সবটাই কি কাকতালি, না এর মধ্যে কোনো যোগসূত্র আছে? তার মানে কি কেউ ইচ্ছে করে এগুলো করছে যাতে আজকে বিয়ের অনুষ্ঠানটাই না হয়? কিন্তু কেউ কেন করবে ম্যাডাম? সেটা তো আমি জানি না, কিন্তু এতক্ষণ ধরে খোঁজ নিচ্ছি যে বরের গাড়ি এখান থেকে ঠিক কতটা দূরে আছে আর কতক্ষণে পৌঁছবে, এই সামান্য বিষয়টুকুও জানা যাচ্ছে না। দিদি, দিদি আমি জানি বরের গাড়ি কোথায় আটকে আছে।
calm down, Ratik, calm down. Think. আকাশের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি ইম্পর্টেন্ট? যদি মোহনার জীবনে কোনো ঝড় ওঠে তখন আকাশের মাথাতে এটা ভূমিকম্প শুরু। মোহন, আকাশের প্রাণ হলো গিয়ে মোহন ওর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ। তাহলে কি মোহনার কোনো ডিটেলস এখানে? মোহনার বার্থ ডেট? ছবি হয় না, এডুকেশন কোয়ালিফিকেশন। তাহলে কি আকাশ অনেকদিন ধরে অয়নাকে স্টক করছিল? স্যার কি বাবা স্যার এই তো এসেছিলাম মুছতে, আপনি 5 মিনিট পরিষ্কার করে স্যার কি করছেন? পরিষ্কার করতে এসে দেখছি স্যার, আমি গরিব মানুষ স্যার, আমি গরিব মানুষ। ব্যাপারটা খুলে ফেলেছে। এখানে অয়না সম্পর্কে সমস্ত ইনফরমেশনটা ছিল। তাহলে এখন অয়নাকে চাপ দিয়ে সত্যি কথা বলাতে চাইবে। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অয়নাকে এই মুহূর্তে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। আর কত সময় লাগবে দাদা? বিকাল থেকে তো সন্ধ্যা হয়ে গেল, বিয়ের লগন তো পেরিয়ে যাচ্ছে। সেই তো কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন, এখনো মণ্ডপে পৌঁছে দিতে পারছেন না? হ্যাঁ, এটা কি ইয়ার কি হচ্ছে? আরে দাদা, কেন অত ঘাবড়াচ্ছেন? আমি শর্ট রাস্তা দিয়ে আপনাদের ঠিক সময় মতো পৌঁছে দেবো। এই আমারটা মনে হচ্ছে এনারা কোনো চক্রান্ত করেছে, না হলে এতক্ষণে মণ্ডপে পৌঁছে যাওয়ার কথা। ঠিক বলেছিস, নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। ঠিক, দাঁড়াও, আমি ম্যাপটা দেখছি, দাঁড়াও। দেখ। কি লোকেশন দেখাবে বলছিলে? দেখি কোথায় গেছে। দিদি, আমি আমার হবু বরের সাথে না মেসেজে কথা বলছিলাম, তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ওরা কোথায় আছে, কখন আসবে। তখন আমাকে এই লাইভ লোকেশনটা ওরা পাঠিয়েছিল। দেখি একবার। দিদি, এটা তো শিবতলার রাস্তা, ভেনিউর একদম উল্টো দিকে। দেখো, ওটা ভুল রাস্তায় এগোচ্ছে। দেখেছো, আমি তার মানে ঠিক ধরেছিলাম। ইচ্ছা করে গাড়িগুলোকে উল্টো রাস্তায় পাঠিয়েছে যাতে যাতে আজকের গণবিবাহটা ভেস্তে যায়। ও শুভদি, তাহলে এবার কি হবে? তুমি যে বললে লগ্ন শুরু হয়ে গেছে। আমাদেরকে যে করেই হোক ওই লোকেশনে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। শুভদি, আমি না এই লোকেশনের একটা শর্টকাট জানি। আমি তোমাদের সবাইকে চটপট এখানে নিয়ে যাচ্ছি। চলো আমার সাথে। তাড়াতাড়ি চলো। এই চলো সবাই, চলো তাড়াতাড়ি চলো। চিন্তা করো না, এই শুভলক্ষ্মী কথা দিয়ে কথা রাখে। আজকে তোমাদের সবার বরদের নিয়ে আমি ঠিক সময় মণ্ডপে পৌঁছাবো। তোমাদের সকলের বিয়ে হবে আজকে। কি গাড়ি তো উল্টো দিকে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? তোমার মতলবটা কি? এইভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন, জানেন তো আমাদের বিয়েতে দেরি হয়ে যাচ্ছে। সেই তো কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন, এখনো মণ্ডপে পৌঁছে দিতে পারছেন না। এটা ইয়ার কি হচ্ছে? বলুন, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যাবেন, কোনো কথা বলবেন না। আর বেশি কথা বললে না একদম ঠুকে দেবো। এটা খাতে পারলে বললাম, ভগবান কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? আমাদের কি তাহলে বিয়ে হবে না? হ্যাঁ, পৌঁছতে পারবো না আমরা? ঠিক বলেছিস। কোথায় আসলাম ভাই?